তিন মুমিনকে আটকাইছে। তিন মুমিন দুষ্ট লোকের কবরে পড়ে গেছে। তিন মুমিন বলতেছে আমাদেরকে ছেড়ে দেন, বিনা কারণে আমাদেরকে কেন গ্রেফতার করছেন? দুষ্ট খ্রিস্টান বাদশা বলে তোমাদেরকে গ্রেফতার করছি তোমাদের ধর্ম ত্যাগ করাইবার জন্য। তিন ছেলে একসাথে বলে আপনি বুঝছেন, ভুল বুঝছেন, আপনি যা ভাবছেন বিষয়টা তা নয়, এত সহজেই আমরা আমাদের ধর্ম ত্যাগ করব না। তাই তো বহু রকমের নির্যাতন আসছে, তাই তো বহুভাবে আলেমদেরকে জেলে নিয়ে হয়রানি করতেছে, বহুভাবেই বহু রকমের কষ্ট দিতেছে, আলেমরা মাথা নত করে না। ঠিক কিনা যারা বলেন মিয়া? এদেশের ইমানদারদের কলিজায় আজও ইমানের প্রদীপ জ্বলে আছে। যেই কথা বলতেছি শর্টকাটে বলি, খেয়াল করে শোনেন। দুষ্ট বাদশা খ্রিস্টান বাদশা বলে যদি তোমরা ইমান না ছাড়ো তাহলে কিন্তু তোমাদেরকে মার দেব। তিন মুমিন বলে মার খামু। হ্যাঁ কয় মার দিব। মুমিন তিনজন কয় আমরা মার খামু। এক পর্যায়ে তিনজনকে মারছে। তিনজন মারে আর আল্লাহকে ডাকে, তিনজনকে মারে আর আল্লাহর বান্দারা মার খাওয়া অবস্থায় আল্লাহকে ডাকে। কাকে ডাকে? জোরে বলেন কাকে? তাই আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলে যে কেউ নেক আমল করবে, হোক সে পুরুষ হোক সে নারী। দুষ্ট ফেরাউন আসিয়াকে মারে, আসিয়া আল্লাহকে ডাকে। বর্তমান সময়ে আল্লাহর পেয়ারা যারা, তাদেরকে জালেমরা জেলে বন্দি করছে, তারা জেলে গিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দা তিনজন মুমিনকে মারতেছে, তিনজন মুমিনে মার খায় আর আল্লাহর গোলামি করে। যে মারে তার শরীরে রাগ আর উঠছে, যার থেকে দূরে সরাইতে চাই ওরা তিনজন দিয়ে আরো বেশি হাওয়ার দিকে যা লেগে দিতেছে। ওরে মারতে তাহলে মেরালাম। সবাইরে ডাকছি, ডাকার পরে বলছে যে পাতিলা বসাও আগুনে, এই পাতিলার মধ্যে তেল ডালো। তেল ডালছি, মানুষ ডোলে বাইরে মাইকিং করে জমা করছি। এরপরে বলতেছে এই মিয়ারা তোমরা তিনজন এখন সর্বশেষ ফায়সালা তোমাদের সাথে হবে। নওজোয়ান তিন যুবককে দুষ্ট খ্রিস্টান বাদশার কাছে নিয়ে গেছে। ওই খ্রিস্টান বাদশা তিনজন থেকে ঈমান ছিনাইতে চাইতেছে, আমল ছিনায় নিতে চাইতেছে, কিন্তু তারা বলে আমরা মরতে রাজি মাগার ঈমান দিতে রাজি না। তাই তো আল্লাহর পেয়ারা যারা, তারা মায়ের খাইতে রাজি কিন্তু ঈমান বিক্রি করতে রাজি না। ঠিক কিনা যারা বলেন? গরম পানি, গরম তেলের মধ্যে তেল বসাইছে, চুলার মধ্যে তেল দিয়ে দিছে। চুলার মধ্যে পাতিলা বসাইছে, পাতিলার ভিতরে তেল দিছে। এবার একজনকে ডাইকা বলে সময় আছে, তেলে না যাইতে চাইলে আমাদের দিকে আসো, আর যদি তুমি তোমার আগের বিশ্বাসের উপরে থাকো তাহলে তুমি তেলে যাইবা। নওজোয়ান যুবক বলে আমারে ভয় দেখায় লাভ নাই, আমি তেলে যাইতে রাজি আছি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। ঈমান, এটা ঈমান, এটা ঈমান, এটা ঈমান, এটা আল্লাহ জানিয়ে দিছে, সেটার জন্য জীবন পর্যন্ত বিতরণ করতে পারে। ঈমান যে পাইছে, সে হোক সে নারী হোক সে পুরুষ। হযরত খাব্বাব ঈমানের উপরে মারা গেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপরে মারা গেছে, এরকম ভাবে হযরত হামজালা ঈমানের উপরে মারা গেছে। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপরে শহীদ হয়েছে। তিন নওজোয়ান যুবকের একজনকে ডাইকা নিয়া গরম তেলে দিবার চায়।
উপস্থিত মানুষদের মধ্যে একটা ভীতি সন্তুষ্ট করতে চায়। 3 মুমিনের 1 মুমিনকে গরম তেলে ফালাই দিতেছে। উপস্থিত মানুষগুলো দেখলো ইমানদার গরম তেলে পয়রা, গরম তেলের সাথে মিশা, সাথে সাথে তার দেহের মাংসগুলো তেলের সাথে মিশা গেল, আর তার দেহের হাড্ডিটা খড়কুড়ার নেই তেলের উপর দিয়া বাসতেছে। জিলাপি যেমন তেলের উপর দিয়া বাসে এমন বাসতেছে। 2 মুমিনকে এবার খ্রিস্টান বাদশা বলে, সময় আছে, তুমি তোমার ধর্ম ত্যাগ করো আর এই আগুন থেকে বাঁচো, এই গরম তেল থেকে বাঁচো। 3 মুমিনের 2 জন আছে, 1 জন গেছে গা আল্লাহর কাছে। ইমানদার মরতে রাজি, ইমান দিতে রাজি না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আওয়াজ করে জোরে কোন ঠিক না বেঠিক মিয়া? যারা ইমানের মজা পাইছে, যারা ইমানের স্বাদ পাইছে, তারা ইমানের উপরে মরতে রাজি, তো ইমান দিতে রাজি না। যারা আমল কইরা নিজের ইমানকে সাজায় ফেলছে, তারা মরতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। এজন্যই তো আল্লাহর প্যারা যারা তারা বলে, আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। ইমান যে হাসিল করছে, এবার এই লোকটা অবশ্যই নেক আমল খুঁজবে, আর যার ইমান হাসিল হয় না সে খালি গুনাহ বিচারবে। ঠিক না বেটি? আল্লাহর বান্দা 3 জনের 1 জন কই গেছে? গরম তেলে গেছে। বাকি 2 জন দাঁড়ায় দাঁড়ায় কাকে ডাকে? জোরে বল। 2 জনের 1 জন কেউ আবার ডাইকা নিয়ে আইছে, গরম পাতিলা তেল টকবক করতেছে। দুষ্ট খ্রিস্টান বাদশা বলে, তোমার সামনে আমি প্রস্তাব রাখতেছি, তুমি হ্যাঁ কইবা না অথবা না কইবা। তুমি কি এই গরম চুলার ভিতরে থাকা তেলে যাইবা নাকি এর থেকে বাঁচার জন্য ধর্ম ত্যাগ করবা? ইমানদার মুমিন বলে, এই ছেলেটা হাসি দিয়া বলে, আপনি ভুল বুঝছেন, বুঝেন নাই। ইমানদার মৃত্যুর মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করে। আপনি মনে করছেন আপনি এই প্রস্তাব দিলে আমি বুঝি আল্লাহকে আমি অস্বীকার করব না। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে আপনার মতো জুলুমবাজের কাছে আমি এই গরম তেলে পইরা আল্লাহর জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমান পরিপূর্ণ হয়ে গেছে বাবা। ইমানদারদের ইমানি স্পিরিট এমন হয়। 2 নাম্বার, ইমানদারকে ধইরাও গরম তেলের পাতিলায় দিয়া দিল। গরম তেলে পাতিলায় পইরা ইমানদার সব মানুষকে মুখাতাব বানায়া কথা বলা শুরু করলো। সবাইকে ডাইকা বলতেছে, তা যারা আপনারা এখানে আছেন সবাই শুনেন, আপনারা দেখতেছেন এটা গরম তেলের পাতিলা, আমি আইসা দেখছি জান্নাতে যাওয়ার রাস্তা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন। এই কথা বলাতে উপস্থিত মানুষগুলো হইচই পড়ে গেছে। সবাই এবার খ্রিস্টান বাদশার উপরে চড়াও হইতেছে। খ্রিস্টান বাদশা নিরুপায় হইয়া ওই যে 1 জন মুমিন ছিল তারে নিয়ে তাড়াতাড়ি আরেক জায়গায় চলে গেছে। বলতেছে, জাতি ঠান্ডা করার জন্য পুলিশ লাগায় দাও। এখন যেমন অনেকে আছে কিছুতে কিছু হইলে পুলিশ লাগায় দেয়, সময় আসতেছে এই পুলিশ তোর পিছনে আবার দাঁড়ায় যাবে। আওয়াজ করে জোরে কন, জোরে কন, ঠিক কিনা জোরে বলেন। এই পুলিশ এখন তুমি পাইছ, পরে কিন্তু এটা আবার তোমার পিছনে ঘুরবো, তোমার সাইজ করে লাইব। সাবধান, এই দিন না আরো দিন আছে। এই সুখ না আরো সুখ আছে। কথা কন না কে? জোরে কন না কে? ঠিক না? ঠিক জোরে কন।
লাগেছে পুলিশ দিয়া দাঙ্গা বাহিনী দিয়া পরিবেশ ঠান্ডা করে নিছে, কিন্তু ইমানদারের এই আওয়াজটা খ্রিস্টান বাদশার কলিজায় থমথমে অবস্থা বিরাজ করছে। এজন্যই তো আল্লামা মামুনুল হকের হুঙ্কারে অনেকের এই জাতীয় চেয়ার তছনছ হয়ে গেছে। আল্লামা সাইদি জেলে বন্দি আছে, আল্লাহর বান্দার কথায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। এরকম আলেম ওলামা বাংলাদেশে ছিল, আছে, থাকবে, কেউ রুখতে চাইলে পারবে না। যে বাধা দিতে আইব উল্টা সেই মাইর খেয়ে পিছনে দেব। আল্লাহর বান্দা 3 মুমিনের 2 জনকে আগুনে ফালাইছে, দ্বিতীয় জন আগুনে পইরা সবাইকে সম্বোধন করছে, যা বলার বলছে, আল্লাহ দাওয়াত দিয়া দিছে। আর ওই যে একজন মুমিন দাঁড়ায় রয়েছে, তাকে ডাইকে বলতেছে, ভাই তোমারেও এই পাতিলায় হয়তো আসতে হইতে পারে, তুমি ভয় পাইবা না। আসলে এটা কষ্টের কিছু না, এটা জান্নাতে যাওয়ার একটা সোজা রাস্তা। উদখুলুহা বিসালামিন আমিনিন, উদখুলুহা বিসালামিন আমিনিন। প্রবেশ করো, নিরাপদে প্রবেশ করো, আল্লাহর জান্নাত গ্রহণ করো। সুবহানাল্লাহ। অবস্থা খারাপ দেখা মানুষের হইচই পড়ে গেছে, পুলিশ দিয়া পরিবেশ নিয়ন্ত্রণ করে একজনকে নিয়ে কোন রকম ভিতরে গেছে। এই দুষ্ট খ্রিস্টান বাদশার বন্ধু আইসা বলে, তুমি একটা বোকা, বাদশা হইছো ঠিক, তোমার মাথায় গিলো নাই, এই গিলো নিয়ে বাদশাগিরি করো, তোমার শরম নাই। 2 জন মানুষ মারছো, এই 2 জন ইমানদার, তারা জানে মরতে হবে একদিন, তাই তারা মইরা চিরস্থায়ী আল্লাহর জান্নাতে চলে গেছে। ইমানদার সে তার ইমানকে ভালোবাসে, ইমানদার সে তার নেক আমলকে ভালোবাসে। দুটা কথা বললাম, ইমানদার কাকে ভালোবাসে? ইমানকে। ইমানদার কিসেকে ভালোবাসে? ইমানকে। ইমানদার তার ইমানের পাশাপাশি নেক আমলকে ভালোবাসে। বাবা তার বন্ধু খ্রিস্টান রাজার বন্ধু বলে, দোস্ত তুমি গেমস খেলতে পারো না। গেমস খেলার সিস্টেম হলো, যারা আল্লাহ মানছে, বিশেষ করে যারা উম্মতি মুহাম্মদি হয়ে গেছে, তারা সব ছাড়তে পারে, কিন্তু আল্লাহ ছাড়তে পারে না। তারা সব ছাড়তে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ে না। তারা সব ছাড়তে পারে, কিন্তু কোরআনকে ছাড়ে না। তারা সব ছাড়তে পারে, নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। তুমি তাদেরকে যদি একটু গুনাহ করাইতে পারো তাহলে তো কাম হয়ে যায়। গুনাহ করাইলে ওই ইমানদারটা চিরস্থায়ী জাহান্নামে চলে যায়। আর যদি গুনাহ না করাইতে পারো তো আল্লাহর বান্দাটা চিরস্থায়ী আল্লাহর জান্নাতে চলে যাবে। 2 জনকে গরম তেলে দিয়ে আল্লাহর জান্নাতে পাঠাই দিছো মিয়া। এই যেটা তোমার কাছে আছে, ওকে তুমি গুনার মাধ্যমে তার ইমান আমল বরবাদ করে দাও। তার গুনাহ করায় দিয়া তার আমলের যে বিশাল বড় রাজ্য হয়েছে, রাজ্যটা নষ্ট করে দাও। খ্রিস্টান বাদশা বলে, দোস্ত তাহলে এই আমল এইভাবে এই কাজটা কে করবে? তুমি যদি বলো তাহলে আমি নিজেই করবো। তুমি আমারে কি দিবা বলো? 3 মুমিনের 2 জনকে শহীদ করেছো, আর একজনকে আমি পাইছি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। খেয়াল করে শুনেন, বয়ান শেষের দিকে এসে গেছি, মূল পয়েন্টটা আপনাদের সামনে এসে গেছে। কেউ যদি গুনাহমুক্ত থাকে আর নেক আমল যদি করে তো তার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। কে খুশি হয়ে যায়? আওয়াজ করে জোরে বলেন, কে খুশি হয়? বন্ধু বন্ধুর কাছ থেকে নিয়ে যাবে, ইমানদারকে গুনাহ করাইব এই বলে বন্ধু বন্ধুকে পুরস্কারে পুরস্কৃত করবে। যদি কিনা ইমানদাররে গুনাহ করাইতে পারে, বন্ধু এবার খ্রিস্টান রাজা থেকে ইমানদারকে নিয়ে যাইতেছে নিজের বাড়িতে নিয়ে গুনাহ করাইব। নিজের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা রুমের ভিতরে ইমানদার নওজোয়ান যুবকটারে ঢুকাইয়া দিল। এ যুবক ভাই, আপনারা যারা আছেন শুনেন, এই যৌবন দিয়ে, এই যৌবন গুনাহের জন্য না,
যেই যৌবন আল্লাহ দিয়েছে, এই যৌবন দিয়ে খালি আর্জেন্টিনার খেলা দেখবার লেগে না, রাত জায়গা খালি হইচই করবার লেগে না, এই যৌবন দিয়েছে আল্লাহর গোলামি করার জন্যে, এই যৌবন দিয়েছে আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্যে। ঠিক না বেটি? নজন যুবককে নিয়ে গেছি, রোমের ভিতরে ঢুকায় ফেলছি। যে ঢুকাইছে রোমের ভিতরে তার একটা রূপসী সুন্দরী মেয়ে ছিল, মেয়েটারে নিয়ে ইমানদার নজন যুবকের কাছে নিয়ে দিছে, দিয়া বলছে মারে 40 দিন টাইম দিলাম, 40 দিনের ভিতরে নজন ইমানদার যুবকের তার ইমান নষ্ট করবি, তার আমল নষ্ট করে ফেলবি, তাহলে বাদশার কাছ থেকে নিয়ে আইছি, বাদশা বড় পুরস্কার দিব, তুই কিন্তু এটা পারবি নি মা। মেয়ে কয় বাবা এটা কোনো ব্যাপার না, হ্যাঁ রে এমনি হওয়ালাম কাইট করালাম, গুনাহের সাগরে ঢুকায় দিব। ছেলে মেয়ে একসাথে থাকতেছে, মেয়েটা ছেলেটাকে বাজে জিনিস খাওয়াইতে চায়, মদ পান করাইতে চায়, শুকুরের গোস্ত খাওয়াইতে চায়, কুকুরের গোস্ত খাওয়াইতে চায়, সাপের মাংস খাওয়াইতে চায়। ইমানদারের সব খানা বন্ধ হয়ে গেছে। ইমানদার যারা কইছে তাদের খানা কি হবে তার বর্ণনা আল্লাহ কোরআনে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ইমানদাররা তোমরা খাও পবিত্র জিনিস থেকে, অপবিত্র জিনিস থেকে যদি কেউ খায় তাহলে তার আমল হবে না, তার আমল বরবাদ হয়ে যাবে। মেয়েটা প্রথমে খাওন দিয়ে চাইছিল তার ইমান আমল নষ্ট করতে, মেয়ের সব চেষ্টা বিফলে গেছে। মেয়ে কয় যাও তো খাওন খায় না খায়া ইমানদার নওজোয়ান যুবকটা থাকে, তা ঠিক আছে এবার আমি আমারে ওর সামনে সপর্দ করি। মেয়েটা নিজেকে উলঙ্গ কইরা ছেলের সামনে তুলে ধরছে। যখনই ছেলের সামনে গিয়া দাঁড়ায় ছেলে মুখ চোখ ঘুরায় ফেলে, এই ছেলের সামনে আবার গিয়ে দাঁড়ায়, মেয়েটা দাঁড়ায়, ছেলে আবার চোখ ঘুরায় ফেলে। এইভাবে মেয়ে দিন রাত পরিশ্রম করতে করতে এক পর্যায়ে উলঙ্গ হইয়া এই নওজোয়ান যুবকের সামনে গিয়া শুয়ে পড়ছে। ছেলেটা মেয়ের অর্ধ উলঙ্গ শরীরের দিকে না তাকায়া জায়নামাজ বিছায়া, তার সাথে থাকা গামছাটাই তার জায়নামাজ, ওই জায়নামাজ বিছায়া আল্লাহর কদমে সেজদা শুরু করছে। এইভাবে টানা 40 দিন চলে গেছে। 40 দিন হয়ে পরে মেয়ের বাবা ঈশা বলে, মারে কতটা সাকসেস হইছস, কি গুনাহ করাইছস? মেয়ে কি বলছে শুনেন। মেয়ে কয় বাবা তুমি এমন একটা ছেলে আইনা আমারে দিছ, এটা মানুষ কি না জিন আমার বুঝে আসে না, মনে হয় এটা পাথর। কয় কি বুঝলাম না? কয় আমি তারে কত খাওয়ান দিলাম, একটা খাওয়ানো খাইলো না। মেয়ের বাবাই কয় কস কি 40 দিন না খেয়ে রয়েছে? হ্যাঁ 40 দিনেই না খেয়ে রয়েছে, আমার দেওয়া কোনো খাবার সে খায় না। এরপরে বাবা তুমি বাদশার থেকে পুরস্কার পাইবে সেই নিয়তে আমি আমার দেহটা তার সামনে তুলে ধরছি, যাতে এই ইমানদার যুবকটা আমার উলঙ্গ দেহর দিকে তাকায় সে যেন আমার সাথে কুকর্ম লিপ্ত হয়। আমি ওর সামনে গিয়া দাঁড়ায় ওর চেহারা ঘুরায় ফেলি। বাবা এই ইমানদার ছেলের ইমান দেখা আমারও ইমান আনতে মন চাইতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন। আমারও মন চাইতেছে। যার 40 দিন দুনিয়াবি খানার প্রয়োজন হয় না, যারা কোনোভাবে গুনাহ করাইতে পারলাম না, এই যুবকের এই ইমান দেখা বাবা আমারও মন চাইতেছে সে যে মালিকের গোলামি করে আমিও তার গোলামি করি। মেয়ের বাবা কয় চুপ কর, তোর কাছে এর লেগে আনছি, তোরে না দিছি গুনাহ করাইবার লেগে, তুই ওয়াজ করতেছস। মেয়ের আরো কিছু প্রশংসা করছি। বাবা বিশ্বাস করো আমি অনেকভাবে চেষ্টা করছি, আমার দেওয়া খাবার খায় না, কিন্তু আমি ঘুম থেকে উঠা ওর সামনে গিয়ে দাঁড়ায় দেখি ওর গামছা নামক জায়নামাজের চতুর্পাশে জান্নাতি ফল পড়ে রয়েছে। ও দুনিয়ার খাবার খায় না। আমি বললাম কি রে ভাই, তোমার জন্য তো ভিতরে যা আছে তা খাও না, বাহিরের থেকে কেউ কিছু যে দিবে তাও তোমাকে দিবে না, তোমাকে আমার আব্বাই জেলখানায় রাখছে, কিন্তু এই যে খাবারগুলো তোমারই গামছা নামক জায়নামাজের পাশে আছে,
এই ফলগুলো তোমাকে কে দিছে? হযরত মারিয়ামকেও এমন ফল দেওয়া হয়েছে। মারিয়াম বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম বলছে আমাকে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য ফল পাঠায়া দিছে। আল্লাহু আকবার। এই যুবক বলেছে হাযা মিন ফাদলি রাব্বি, আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে ফল পাঠায়া দিছে। আমার আল্লাহ আমি গুনাহ মুক্ত থাকার কারণে তুমি আমারে হারাম খাইতে দাও, আমি হারাম না খাইয়া যখন ছিলাম আমার আল্লাহকে আমার বান্দা না খেয়ে দিছি। জান্নাতের ফল জান্নাতে আইনাও খাওয়ামো, দুনিয়াতেও খাওয়ামো, নিয়ে যা জান্নাতের ফল নিয়ে দিয়া আমারে আমার মালিক জান্নাতের ফল খাওয়াইতেছি। এরকম বর্ণনা যখন মেয়ে তার বাবার সামনে তুলে ধরছি, মেয়ে এরকম বর্ণনা দিলে বাবাই কয় মারে তোর মুখের কথা শুই না তো আমারও মুসলমান হইতে মন চাইতেছে। ঠিক আছে চুপ কর, যেই দুষ্ট বাদশার কাছ থেকে আনছি হ্যাঁ রে আমি একটা বুঝ দিয়া তারপরে এই ছেলেটাকে ছেড়ে দিব। বাদশার কাছে গিয়া বলে বাদশা ওর চোখের সামনে দুইজন ইমানদারকে আপনি গরম তেলে ফালাইয়া শহীদ করেছেন। এই দৃশ্য দেখা ছেলের মাথা নষ্ট হয়ে গেছে। এখন ছেলেরে গুনাহ করান যায় না, পাগলে কি বুঝে, পাগলে গুনাহ বুঝে না। এখন তারে চিকিৎসা করাইতে হইব, ঘর থেকে বাইর করার পরে নিয়ে হসপিটালে ঢুকাইতে হইব। আপনার অনুমতি চাই। বাদশা কয় না অনুমতি দিলাম, যে চিকিৎসা করে গুনাহ করাও। মেয়ের বাবা এসে কয় মারি তোকে যে ছেলের সাথে দিয়েছিলাম ওই ছেলেকে বল রাত্র যখন গভীর হবে আমি দরজা খুলে দিলে সে যেন বের হয়ে যায় তার দিকে, তার বাড়ির দিকে। চান্দিমার রাত্রিতে চাঁদের আলোতে ঘরের দরজা খুলে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। চাঁদ রাত্রিতে বাবা আয়েশা ঘরের দরজা খুলে দিছে। ইমানদার নওজোয়ান যুবকটা ঘর থেকে বাইর হইয়া রওনা দিছে। যে ছেলেটা চলে যাইতেছি, পিছন থেকে মেয়েটাও হাঁটতেছে। এক পর্যায়ে মেয়েটা পিছন থেকে ডাইকা বলতেছে ভাইজান ও ভাই তুমি একলা যাইতেছ, আমিও তো তোমার পিছনে আছি, তুমি তোমার সাথে আমারেও নিয়ে যাও। ইমানদার নওজোয়ান যুবক বলে আমি মুসলমান, তুমি অমুসলিম, তুমি আমার সাথে যাওয়ার দরকার নাই। আর তুমি হলে মেয়ে, আমি হলাম ছেলে, একসাথে হাঁটানোর দরকার নেই। ইমানদার মেয়ে ছেলে এমনটা বললে মেয়েটা বলে বাইরে তোমার এতদিন এত আমল দেখলাম, তোমার আমলে আমি খুশি হয়ে গেছি। তুমি আমারে বলছো আমি বেঈমান, তুমি ঈমানওয়ালা। তুমি আমারে তোমার কাছে থাকা কালিমাটা আমারে পড়ায় দিয়ে আমারও ঈমানওয়ালা বানায় দাও। ছেলেটা মুসলমান বানায় দিয়েছে মেয়েরই। এবার মেয়েটা বলে চলো আমরা দুইজন একসাথে দেশ থেকে চলে যাই একসাথে। ইমানদার ছেলে বলে না একসাথে যাইতে পারবো, তবে তুমি আমার সাথে হাঁটতে পারবে না, তুমি আমার পিছনে হাঁটবে। কারণ তুমি মেয়ে মানুষ, ইসলাম ধর্মে অন্য নারীকে নিয়ে হাঁটা নিষেধ, তাই তুমি পিছনে হাঁটবে, আমি সামনে হাঁটবো। মেয়েটা বলতেছি যদি এমনই হয় তাহলে তুমি আমার বিয়ে করে নাও, তাহলে আমি তোমার বিবি হয়ে যাবো, তাহলে তোমার সাথে হাঁটতে আর সমস্যা নাই। ইমানদার ছেলেটা বলে বিয়ে যে করবো, ইসলাম ধর্মের বিয়ে করার তো বিধান আছে, কমাস কম দুইজন পুরুষের সাক্ষী লাগে, দুইজন পুরুষের সাক্ষী ছাড়া বিয়ে হয় না। তাই যতক্ষণ পর্যন্ত আমরা দুইজন পুরুষ না পাবো ততক্ষণ পর্যন্ত তুমি আমার পিছনে হাঁটবে, আমি সামনে হাঁটবো। দুইজনই হাঁটতেছে, কিছু দূর সামনে গেলে তাকায়া দেখে দুইটা নুরানি ঘোড়া সবার হইয়া দুইজন যুবক দৌড়ে আইতেছে। এক পর্যায়ে সামনাসামনি এসে গেছে। ছেলের সামনে আইসা দুইজন যুবক নুরানি ঘোড়া থেকে লাফ দিয়া নাই মা বলতেছে ভাইজান আসসালামু আলাইকুম, চিনছনি আমাদের? হ্যাঁ, কি তোমরা দুইজন না তেলে পইরা শহীদ হইলা, তারপরে আমি কেমনে এলা? আরে ভাই জালেম আমাদেরকে তেলে দিয়া শহীদ করেছে ঠিক, কিন্তু আল্লাহর জান্নাতে আমাদেরকে আল্লাহ দিয়া দিছি। তুমি যে একসাথে 40 দিন একটা মেয়ের সাথে থাইকা গুণমুক্ত ছিলা, এই আমলে আল্লাহ খুশি হইয়া আমাদের জান্নাতের চেয়ে বড় জান্নাত তোমাদেরকে দান করছে।
আমাদের জান্নাত চেয়ে বড় জান্নাত তোমাকে দিছে। ওই সুসংবাদটা দিবার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আইছি তোমার সাথে দেখা করতে। পিছনের ইমানদার মেয়েটা তোমার কাছে বিয়ে হইতে চায়, 2 জন সাক্ষী লাগবে। আমরা 2 ভাই এসে গেছি, একজন আমরা খুতবা দিমু, আর একজন বিয়া পড়ায় দিমু। এই মেয়েটা তোমার বিবি হবে, উভয়জনেই তোমরা আল্লাহর জান্নাতে যাবি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানি আমলি মেহনত করার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।